এই দাদা ভিতরে যান, ভিতরে যান, ভিতরে যান। এখানে কি আপনার অফিস কিসের? এত রাতে অফিস কিসের স্যার? আরে আমার এই কালকে লাস্ট কর্মদিবস। ঠিক আছে, ডেতে করেন। শনিবার রাত তখন প্রায় 1টা। সিরাজগঞ্জ সালেহা ইসাহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের চাবি নিজ জিম্মায় রেখে অফিস খুলে পুরাতন ফাইল নিয়ে বসেছেন প্রধান শিক্ষক আফসার আলী। এত রাতে অফিস কিসের স্যার? আরে আমার এই কালকে লাস্ট কর্মদিবস। ঠিক আছে, ডেতে করেন। করতেছি। কি করতেছেন স্যার? এই যে বুঝিয়ে দিব, দায়িত্ব বুঝিয়ে দিব, এগুলো ঠিক করতেছি। ডেতে করবেন স্যার। হ্যাঁ, ডেতে করবেন। রাত বাজে 1টা। আরে এখন কি অফিস করতেছেন? অফিসিয়াল কি ফাইল এগুলো স্যার? তহবিলের ফাইল। তুলে না, অসুবিধা নেই। না না, ঠিক আছে। গেট লাগাতে রাখছেন কেন? আরে লাইতে দি। অভিযোগ রয়েছে গত 10 বছর ধরে এই স্কুলে মোট 22টি ফান্ডের টাকা এদিক সেদিক করেছেন তিনি। গেটের চাবি কি আমার কাছে থাকে? খোঁজ খবর নিয়ে আসুন। না এটা রাখছি। তার এই কাজের প্রমাণ সরাতেই গভীর রাতে দুজন সহকারীকে নিয়ে গোপনে অফিস খোলেন। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও, নতুন সোফা। সোয়ান ফোম। কাজ করতেছে, স্যার চলে যাবে, সে ফাইলগুলো রেডি করে দিচ্ছে। এই তো। এখানে ডাকছে কি আপনাকে মূলত আজকে? বাস শেষ। আমি পানিশমেন্ট করে তা এত রাত্রে মানে কার ডাকে আসছেন? স্যারটাকে এত রাতে না তো, সেটা হচ্ছে যে সেই দিন থেকে কাজ চলতেছে, সকাল থেকে প্রায় 10টা থেকে কাজ চলছে। এমন ঘটনায় কি হচ্ছে জানতে চাইলে কিছুটা রেগে যান প্রধান শিক্ষক। আপনি যা পারেন লেখেন, যা পারেন লিখুন। আই এম আউট গোয়িং। কালকেই দায়িত্বটা দিয়ে চলে যাচ্ছি। রাতের আধারে স্যার? রাতে থেকে দিনে যাব। কালকে দায়িত্ব নিব তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, সে দিনের বেলা বুঝে নেবে। মানে আজকে রাত্রে বসে করতে হবে? আমার সময় নাই, এই জন্য কাজ করতেছি। যিনি বুঝে নেবেন দায়িত্ব, উনি তো পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝে নেবে, টু দ্য পয়েন্টে বুঝে নেবেন। পরে সংবাদ প্রকাশ না করতে ম্যানেজ করার চেষ্টা করে ওই প্রতিবেদককে। চাবি কিভাবে পেল এমন প্রশ্নে পাহারাদার জানান, সবসময় চাবি আমাদের কাছেই থাকে, তবে আজকে চাবি নিয়ে নেন স্যার। প্রতিদিন স্যার আমাদের কাছে থাকে। আজকে আবার আজকে স্যার বললো কি যে লোকজন ঢুকনে তারা দাও, তারা দিয়ে চাবি দাও। পরে আমাদের তারা দিয়ে চাবি দিয়েছে। স্টেটমেন্ট নিয়ে এসছে আগে। স্টেটমেন্ট নিয়ে এসে ভাউচার, ওই যে এখানে ভি লেখা লাগে, যেই লেখাগুলি এর আগে জীবনে আমি লিখিও নাই। বলেন না যে স্যার এত রাত্রে স্টেটমেন্ট? বলছি যে স্যার যদি বলা সওয়াল করেন, উনি আমার তারা চলে যাবে, এই জন্য আমাদের তো এখানে স্টেটমেন্ট নেওয়ার জন্য তো আরো অনেক সার্টিফিকেট লাগে। তো ডাকা উচিত ছিল, আমি মনে করি ডাকা উচিত ছিল, কি উচিত ছিল? স্যারদেরকে নিয়ে করা উচিত ছিল। নানান অনিয়মের অভিযোগে সম্প্রতি তাকে শাস্তিমূলক বদলির আদেশ দেওয়া হয়, তাই তড়িঘড়ি করে ফাইল সরাচ্ছেন বলে অভিযোগ শিক্ষকদের। আমরা গভীর রাতে হঠাৎ খবর পেলাম যে যারটা শাস্তিমূলক বদলি হয়েছে সে জনাব আফসার আলী স্যার, সে 2জন কর্মচারী নিয়ে রাতের আধারে বিল ভাউচার টাকা উত্তোলনের জন্য কাজ করছে, এই খবর আমরা জানতে পারি। সেটা জেনে আমরা স্কুলের মধ্যে ঢুকে দেখি যে সাংবাদিক তারা কাজ করতেছে। আমরা দেখছি যে হেড স্যার দৌড়া পালাইতেছে, কর্মচারী 2জনও মাঠের মধ্যে দৌড়াইছে। আমরা এই অবস্থা দেখতে পাই। এমন কাজের খবর পেয়ে অন্য শিক্ষকরা আসলে ফাইলপত্র সরিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। শিক্ষকদের দাবি, প্রধান শিক্ষক বিভিন্ন তহবিলের টাকা আত্মসাৎ করেছে, তাই সেই প্রমাণ গায়েব করার চেষ্টা করছেন। পানিশমেন্ট বদলিকৃত আফসার আলী স্যার কিছু কর্মচারীর সহায়তায় অবৈধ টাকা উত্তোলনের জন্য ভাউচার স্বাক্ষর করা, চেক স্বাক্ষর করা, এই কাজগুলো করছে। ইতিমধ্যে সে যে পরবর্তীতে দায়িত্ব পাবে তার থেকে মানে ব্ল্যাকমেইল করে আজকে 13 তারিখ, তার থেকে আগামী 15 তারিখের স্বাক্ষরে মানে অগ্রিম স্বাক্ষরে তার থেকে রিলিজ নেওয়ার পরেও সে অবৈধ কাজগুলো করে আগামীকাল রবিবার এবং সোমবার অবৈধ টাকা উত্তোলনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করা অবস্থায় হাতে নাতে ধরা পড়ে। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন, আগামীকাল বদলি হয়ে যাচ্ছি, তাই দ্রুত কাজ শেষ করতেই রাতে অফিসে এসেছি। স্যার কাজ বন্ধ করলেন কেন স্যার? এখন চলেন কাজ করবো, কি কি কাজ আমরা হ্যাঁ সবাই থাকে, স্যাররাও আসছে, এই সময় করে নিক, ভালো হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যাররাও কিন্তু আসছে আপনার, চলেন আরো স্যার আছে আপনাদের। বলেন স্যার, মানে আপনি 2জনকে নিয়ে কাজ করতেছেন অন্য। তবে অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। যদি এখানে কোনো ধরনের
আর্থিক বিষয়, দুর্নীতি বা অন্য কোনো কিছু যদি আমাদের তদন্ত সাপেক্ষে প্রমাণিত হয়, যদি অভিযোগগুলো লিখিতভাবে আসে অথবা আমরা কোনো মারফতে সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে যদি আমরা অভিযোগগুলো জানতে পারি এবং আমরা তাহলে সেগুলোর বিষয়ে তদন্ত করব। তদন্ত করে আমরা যদি প্রমাণিত হয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব এবং তৎপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের যারা রয়েছে ব্যবস্থা নেবেন। বিদ্যালয়টির লেখাপড়ার মান বৃদ্ধি ও সুনাম ধরে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।